বর্তমানে পৃথিবীর অনেক দেশেই মৃত্যুদণ্ড উঠে গেছে, আর থাকলেও তা ফাঁসি, ইনজেকশন আর ইলেকট্রনিক চেয়ারের মধ্যেই সীমাবদ্ধ। পূর্বে পৃথিবীর বিভিন্ন দেশে একসময় এমন সব ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের নিয়ম প্রচলিত ছিল যা শুনলে বা দেখলে আপনার গা ছমছম করে উঠবে। আজ আমরা আলোচনা করব তেমনই কিছু ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন। সিদ্ধ করা। এই পদ্ধতিতে দুর্ভাগা ব্যক্তিকে একটি জলভর্তি পাত্রের মধ্যে রাখা হয়। প্রথমে ঠান্ডা, তারপর একটি অগ্নিপাত্র নিচে দেওয়া হতো যাতে পানি ধীরে ধীরে গরম হয় এবং বন্দি জীবন্ত সিদ্ধ হতে থাকে। এইভাবে একসময় সে মারা যেত। শাস্ত্রের এই পদ্ধতিটি চর্চা হতো প্রাচীন চীনে। ক্রুশবিদ্ধ করা। এই মৃত্যুদণ্ড পদ্ধতিটি যীশু খ্রিস্টের অনুসরণ করে। একটি ক্রুশ কাঠে বন্দি ব্যক্তিকে পেরেক দিয়ে হাত পা কাঠের বা লোহার ক্রুশে দিয়ে উন্মুক্ত স্থানে ছেড়ে দিত। বেশিরভাগ সময় বন্দি সাধারণত রক্ত ঝরা থেকে মারা যেত। কোনো কারণে যদি সে মারা না যেত তবে ক্ষুধা বা তৃষ্ণা দ্বারা মারা যেত। সেই সমস্ত বন্দি ছিল ভাগ্যবান যে শুধু তীব্র ঠান্ডা বা তাপে মারা যেত। 35 থেকে 60 কেজি ওজনের ক্রুশগুলি আসামিকে বয়ে নিয়ে যেতে হতো। শুধু তাই নয়, আরও লজ্জা দেওয়ার জন্য নগ্ন করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের সময় নির্দেশ না মানার জন্য ব্যারাকে সৈনিকদের এভাবে একদিন ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হতো। জীবন্ত চামড়া তুলে নেওয়া। বর্তমানে ইরাকের পূর্বসূরি আশিরীয়রা বা মেক্সিকোর এস্টকরা এই প্রথায় শাস্তি দিত। মধ্যযুগে 1300 থেকে 1400 সালের দিকে এই ধরনের রেওয়াজ ছিল। এর মতো নিষ্ঠুর পদ্ধতি খুব কমই আছে। এতে বন্দীকে জীবন্ত রেখে ত্বকের সমগ্র শরীর থেকে চামড়া অপসারণ করা হতো। এটি ছিল একটি প্রকাশ্যে মৃত্যুদণ্ড প্রদান সার্বজনীন পদ্ধতি। মাঝে মাঝে ব্যথার তীব্রতা বাড়ানোর জন্য লবণ মাখানো হতো। এইভাবে অশেষ যন্ত্রণা ভোগ করে বন্দী একসময় মারা যেত। বিশেষ বিশেষ অঙ্গ কর্তনের মাধ্যমে মৃত্যুদণ্ড। এই পদ্ধতিতে দেহের প্রধান অঙ্গগুলি কাটা হতো, বিশেষ করে পেটের। জাপান, ইংল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়ামে এই পদ্ধতি চালু ছিল। এটি ছিল সবচেয়ে গুরুতর শাস্তি। তখনকার দিনে চুরি এবং ব্যভিচার ছিল বেশি, তাই এই শাস্তির প্রচলন হয়েছিল। ইংল্যান্ডে ডিসেম্বলমেন্ট বেশিরভাগই ছিল রেওয়াজ। এই শাস্তিতে অত্যাবশ্যক অঙ্গ শরীর থেকে এক এক করে ছুরি বা ধারালো কোনো অস্ত্র দ্বারা অপসারণ করা হতো, বন্দি না মারা যাওয়া পর্যন্ত। বিশেষ চাকা। এই বিশেষ যন্ত্র ক্যাথরিনের চাকা নামেও পরিচিত ছিল। এই পদ্ধতিতে বন্দীকে একটি বড় চাকার সাথে তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রশস্ত ব্যবধানযুক্ত করে আবদ্ধ করা হতো এবং তা ঘোরানোর সময় সাথে সাথে অঙ্গ প্রসারিত হতো। চাকা ঘোরানোর সময় একটি হাতুড়ি দিয়ে শুধুমাত্র ব্যক্তির হাড়ে নিয়মিত বিরতিতে আঘাত করা হতো। এই প্রক্রিয়ায় মৃত্যু সাধারণত খুব দীর্ঘ হতো এবং ব্যক্তির প্রতিটি অঙ্গ নষ্ট করা হতো। বিদ্ধ। এই পদ্ধতিতে উলঙ্গ করে বন্দির হাত পা বেঁধে তার পায়ুপথে সুজল একটি দণ্ড ঢুকিয়ে তাকে তার উপর বসে দণ্ডটি খাড়া করে দেওয়া হতো। বন্দি তার নিজের শরীরের ভারে আস্তে আস্তে নিচের দিকে নেমে যেত। অনেক সময় খুঁটিটির মাথা সোচালো না করে ভোঁতা রাখা হতো যাতে হৃৎপিণ্ড বা অন্যান্য প্রধান অঙ্গ বিদ্ধ হয়ে তাড়াতাড়ি মারা না যায়। এতে অপরাধী প্রচণ্ড কষ্টে মারা যেত। এই পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হতে অনেক সময় লাগতো, এমনকি 1 থেকে 2 দিনও সময় লেগে যেত। মাথা পিষ্ট করে মৃত্যুদণ্ড কার্যকর করা। এই পদ্ধতিটি দক্ষিণ পূর্ব এশিয়ায় উদ্ভাবিত। এই পদ্ধতিতে বিশাল আকৃতির হাতি তার পা দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মাথা থেতলে দিত। হাতিটি ধীরে ধীরে তার পায়ের চাপ বাড়ত যাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সর্বোচ্চ কষ্ট ভোগ করে মারা যায়। করাতে কেটে মৃত্যুদণ্ড। এই পদ্ধতিটি চালু ছিল ইউরোপের বিভিন্ন দেশ সহ এশিয়াতেও। এক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সম্পূর্ণ নগ্ন করে উল্টো করে 2 পা দিয়ে ফাঁক করে বেঁধে রাখা হতো। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির যৌনাঙ্গ বরাবর করাত রেখে দেহকে মাঝ বরাবর কেটে ফেলা হতো। আর উল্টো করে ঝোলানোর কারণে ব্যক্তিটির মস্তিষ্কে যথেষ্ট পরিমাণ রক্ত জমা হতো যাতে তিনি শরীরের মাঝ বরাবর কেটে ফেলার ব্যথা সম্পূর্ণটাই অনুভব করতে পারে। মধ্যযুগীয় অমানবিক মৃত্যুদণ্ডের মধ্যে এটিই ছিল অন্যতম।